গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাপি সানডে সবাইকে। আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই উঠোনে একটু রোদ আসছে কি আসছে না, সবে গায়ে রোদটা পড়ছেই না, কিন্তু আমি রোদের আশায় বসে গেছি যে একটু পরে অন্তত গায়ে রোদ লাগবে, পিঠে রোদ লাগবে। রোদে বসে বসে সবজি কাটতে ভীষণ ভালো লাগে আমার। রোদে বসে বসে শীতকালে খেতেও আমার ভালো লাগে, কিন্তু এখানে সে উপায় নেই, ওই বাড়িতে গেলে খাওয়া হয়। ফাইনালি কাটা হলো, পা ধরে গেছে বসে বসে দুয়াটি আমার লাউ শাক কাটতে। দেখো এক ঝুড়ি শাক হয়েছে। এত শাক তো করা যাবে না একদিনে রান্না, তুলে রাখবো অর্ধেকটা। আজকে লাউ শাকের একটু পোস্ত বানাবো। অভিক আসলে অনেক দিন ধরে লাউ শাক পোস্ত করছে, তা বাজারে লাউ শাক দেখতে পেয়েছে, একেবারে বেশি করে নিয়ে চলে এসেছে। এই লোকটা তো কোনো কিছুই অল্প কিনতে পারে না, এক গাদা নিয়ে চলে আসে। এবার দেখো ওই যে বাকিটা তুলে রাখলাম না, ওটা বলবে ওটা আর পোস্ত খাবো না, অথচ পড়ে থেকে থেকে ওটা দেখবো নষ্ট হয়ে গেছে। আর কি খাওয়া যায় ভাবতে ভাবতেই দেখবো নষ্ট হয়ে গেছে। এখানে এখন ছোট মাসি আবার একটুখানি সুজি আর ময়দা দিয়ে না কি সুন্দর কেক বানিয়েছে, তো খেতে অপূর্ব হয়েছে। সেটাই আমরা মা আর ছেলে মিলে টেস্ট করছি। অভিককে একটুখানি দিয়েছিল, ও তো কোনো ভালো জিনিসই খায় না, বাদ দাও, ও খায়নি। সত্যি সুন্দর হয়েছে। মাসি বললো 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি দিয়ে বানিয়েছে। আমাদের তো মাসের শেষেই মাসকাবাড়ি বাজার হয়, তো অভিক মাসের বাজারটা করতে চলে গেছিল, মানে মুদিখানা বাজার যেটা। দুহাতে দুটো পারবি? ওরে বাবা, বড় হয়ে গেছে। শাক পোস্ত খাওয়ার জন্য এখন এই 50 পোস্ত শেষ হয়ে যাবে, মানে এত গায়ে লাগে আমার না এটা। মানে এই 50 গ্রামের দাম 110 টাকা, তো এখন এই পুরো পোস্তটা লেগে যাবে, যে পরিমাণে লাউ শাক আর কি। মানে খুব গায়ে লাগে পোস্ত খেতে আমার, কিন্তু ভালোবাসি, কি করা যাবে। আমি এখানে লাউ শাক পোস্ত করছি, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর দিদিভাই চিকেনটা রান্না করেছে, ব্যাস আজকের মেনু এই, মানে চিকেন, লাউ শাক পোস্ত। আর মাসি না একটুখানি মানকচু ভাতে দিয়ে গেছে, মানে সেদ্ধ মাখা, ওটা অভিক খুব পছন্দ করে, আমি অতটা ভালোবাসি না, অভিক খুব পছন্দ করে বলে দিয়ে গেছে। আর দিদিভাই আবার মাছের তেলের বড়া বানিয়েছিল, ওটা তো আমি মোটেও জীবনে খাইনি, আর কোনোদিন খাবও না। ওটা ছেলে খায় আর বাবা খায়, এই দুজন মিলে খাবে আর কি ওটা। তো এই হচ্ছে রবিবারের মেনু আজকে। আমি পোস্তটা এভাবেই করি, মানে নুন, সামান্য হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে একেবারে শাকটা একদম নরম হয়ে গেলে, মানে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে, তারপর নামানোর মানে 5 মিনিট আগে পোস্ত দিই। পোস্ত দিয়ে, যাতে পোস্তের মানে গন্ধটা বেশ ভালো থাকে, পোস্ত দিয়ে আর তারপর শুকনো শুকনো করে নামিয়ে নেব। আজকে আবার ওই বেলায় একটু মানে রাতে একটু কড়াইশুঁটির কচুরি, নতুন আলুর দম হবে। সে আমি ভাবলাম দুপুরে যখন তাড়াতাড়ি হয়েই গেল এই কাজকর্মগুলো, তাহলে একটুখানি বিকেলের জোগাড়টা দুপুরে যদি করে রাখতে পারি তো ভালো হয়। মানে সন্ধেবেলা শীতকালে না অনেক বেশি ঝামেলা করতে ভালো লাগে না, মানে রাতের রান্না নিয়ে বেশি ঝম্প ভালো লাগে না একদম। ওই জন্য আমি যতটা পেরেছি দুপুরবেলা করে রেখেছি। অভিজ্ঞ হাতে হাতে অনেকটা করে দিয়েছে, দুজন মিলেই করে নিয়েছি।
যে কাজে অভিক সহযোগিতা করে সেই কাজ তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারি না ভিডিওতে। অলরেডি দেখো মিক্সির বাটিটাতে ও অলরেডি পেস্ট একবার করে ফেলেছে কড়াইশুঁটি। তারপর দেখো না, এখানে আমি এখন কড়াইশুঁটি আর সঙ্গে যে যে মশলাগুলো দেবো, মশলা বলতে আদা আর কাঁচা লঙ্কা বাটবো আর কি, তো সেটাই একসাথে এরমভাবে বেটে নিচ্ছি। পরিমাণ মতো যেমন কড়াইশুঁটি তেমন আদা কাঁচা লঙ্কা। এদিকে আমি এখন পুরটা বানিয়ে ফেলবো, মানে নিরামিষ করাতেই। আমি না পুরটা সাদা তেলে বানাই, কড়াইশুঁটির কচুরির পুর আমি সবসময় সাদা তেলে বানাই। তো তেজপাতা ফোড়ন দিলাম, আর আমি না একদম কড়াইশুঁটিই দিই, আর আদা কাঁচা লঙ্কা তোমরা দেখতে পেলে ওই বাটাটা দিই, আর নুন দিই সামান্য, চিনি দিয়ে একটু স্বাদ অনুযায়ী, আর নামানোর আগে ভাজা মশলা অ্যাড করি। মানে এই হচ্ছে আমার কড়াইশুঁটির পুর। অনেকে আছে এর মধ্যে আলু সেদ্ধ দেয়, নামানোর আগে টাইট হওয়ার জন্য ছাতু দেয়, এগুলো কিন্তু একদমই দিলে কড়াইশুঁটির অরিজিনাল যে কড়াইশুঁটির যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কড়াইশুঁটির কচুরি মানে কড়াইশুঁটিরই কচুরি, মানে আমার কাছে এটা বেস্ট লাগে। এর মধ্যে কিছু মেশালে একদম বেকার হয়ে যায়। তো পরিমাণ মতো এখানে আমি মানে চিনি আর নুনটা দিয়ে দিলাম। আর একটু ধৈর্য ধরে করতে হয় এই পুরটা, বেশি গ্যাসের ফ্লেমটাকে হাই করা যায় না, তো এইভাবে আমি বানাচ্ছি। অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে এরকম একটা অবস্থায় আনতে হবে। অনেকে এর মধ্যে ছাতু দিয়ে টাইট করে ফেলে ব্যাপারটা, কিন্তু আমরা সেটা করি না, মানে আমি করি না। ছাতু দিলে একটু গন্ধটা স্বাদটা আলাদা হয়ে যায়। আমি কড়াইশুঁটিটা জল দিয়ে বাটি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অনেকক্ষণ ধরে এটা পুরটাকে আমি বানাই ধৈর্য নিয়ে। এবার নামানোর আগে এটা হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এবার নামানোর আগে এটাকে আমি একটু ভাজা মশলা দেব, মানে গরম মশলা, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো করে রাখি, সেই ভাজা মশলা একটুখানি ছড়িয়ে দেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যদি মনে করো ভাজা মশলাটা ভালো করে মেশানো যাচ্ছে না, তাহলে এটা তো সেই ঠান্ডা হলে তবে পুরটা আমরা দেবো, গরম গরম তো আর দেবো না। তাই জন্য তখন ঠান্ডা হলে একটু হাত দিয়ে মিশিয়ে নিলেও হবে। আলুর মধ্যে, নতুন আলুতে নুন ঢোকে না, তো নুন মশলা ঢুকতে অসুবিধা হয়, তাই জন্য মানে আলুর গায়ে টুথপিক দিয়ে এরকম একটু ছিদ্র করে নেওয়া হচ্ছে যাতে নুন মশলাটা ঢোকে। তো অভিক করছে এটা বসে বসে। এখানে আলুর দমটাও আমি মানে মশলা কষানো আমার রেডি। এবার আলু দিয়ে মিশিয়ে 5 মিনিট রান্না করে নেব, আলুর দম আমার হয়ে যাবে। আর আজকে আলুর দমের মধ্যে আমি এই প্রথমবার আলুর দমের মশলা এনেছে অভিক, সেটা আমি অ্যাড করব। তো এটা দিয়ে না আলাদা করে কোনো যে স্পেশাল কোনো টেস্ট হয়েছে তেমন কিছু না, আমার ওই জন্যই পছন্দ না। এই সব কিছুতে সব কিছুর মশলা দিয়ে দেওয়া আমার ভালো লাগে না, কেনা মশলা এইভাবে দিয়ে দেওয়া। আমার মনে হয় এর থেকে ভাজা মশলা দিলে অনেক বেশি স্বাদ হতো। তো অভিকের এইসব খুব পছন্দ, মানে চিকেন মশলা দাও, তারপরে এই আলুর দমের মশলা দাও, মানে ওর না এইসব দুনিয়ার মশলা খাবারে দিয়ে খুব ভালোবাসে আর কি। আমার অতটা ভাল লাগে না। আমার ঘরোয়া পদ্ধতিতে যতটা টেস্ট হওয়া দরকার একটা রান্নায় ওইটাই আমি নিতে পারি। আলাদা করে ওই দুনিয়ার মশলা দিলেই যে সেটা ভালো হবে, তুমি বলো তো, তোমরাই বলো যে এই আলুর দমে যদি নুন, চিনি, লঙ্কা সব কিছু ঠিকঠাক না পড়তো, তেল মশলা যা কিছু বলো, তাহলে ওই ওই শুধু আলুর দমের মশলাটা দিয়ে দিলেই কি খেতে খুব ভালো হয়ে যেত? আমি জানি না।
লাস্টে প্রায় ছোট্ট বাটির 1 বাটি ধনেপাতা আমি অ্যাড করছি, কারণ অভিকের পছন্দ বলে। মানে তোমরা হয়তো হাসবে, আমার ছেলে নিজে ভিডিওটা ধরে দিচ্ছে আর বলছে, মা এত ধনেপাতা কেউ দেয়, আলুগুলো পুরো চাপা পড়ে গেল। আমি বললাম বাবা বলেছে অর্থাৎ আমাকে দিতেই হবে। এই দেখো এখানে আলুর দম নিয়ে চলে এসেছে, এক্ষুনি টেস্ট করবে। আমার ভিডিও ধরতে গেলেই বলবে আমাকে কিন্তু 2 পিস আলু দিতে হবে, মানে টেস্ট করতে দিতে হবে। ভিডিও করে দেওয়া মানেই ঘুষ দিতে হবে রান্নার। কেমন? গুড, ভেরি গুড না, শুধু গুড, ভালো না? খুব সুন্দর। যেহেতু দুপুরে রান্নার ঝামেলাটা আমার কম, তাই জন্য রাত্রের রান্নাটা অনেকটা এগিয়ে থাকলো। রাত্রে শুধু কচুরিটা ভাজলেই আমার হয়ে যাবে, আর সব কাজ গোছানো হয়ে গেল। এবার আমি যাব স্নানে। আলুর দম হয়ে গেল, কচুরির পুর হয়ে গেল, এবার স্নান করলেই কাজ শেষ। এদিকে অভিক গ্যাস মুছছে, আমি স্নানটা করে এসে দেখছি আলুর দমটা বসানো ছিল, ও কড়া টড়া খালি করে বেসিনে নামিয়ে দিয়েছে বাসন, আর তারপর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়েছে। কাজের ছেলে। আর ঝিকটা দেখো না, কাজের মেয়ের জন্য ফেলে রাখলো না, ঝিকটা নিজেই ধুয়ে মেজে এনে আবার গ্যাসের মধ্যে লাগিয়ে দিয়েছে। স্নান টান করে উঠতে আমার 1:15 বেজে গেল। এবার বাইরে একটু রোদে যে দাঁড়াবো, কিন্তু ততক্ষণে আকাশটা না মেঘলা করে ফেলেছে, বাইরে আর একটুও রোদ ছিল না। তো সাথেই খাওয়া দাওয়া করে নিয়েছি। স্নানটা করার মানে 10 মিনিট পরেই বললো খেতে দিয়ে দাও, আর আমিও ঘরে ঢুকে গেলাম। রোদ নেই বাইরে দাঁড়িয়ে, আর কি করব। স্নান করার পর শীতকালে একটু রোদে দাঁড়ালে ভালোই লাগে, কিন্তু কিছু করার নেই। ততক্ষণে মেঘলা আকাশ। নয়তো আমাদের এই বাড়ির সামনের যে রাস্তাটা, এইখানটাতে সবাই স্নান করে এসে রোদে দাঁড়ায়। এখানে তো কারোর বাড়িরই তেমন উঠোন নেই যে রোদে দাঁড়াবে, তাই জন্য ওখানে দাঁড়ানো হয় সবাই মিলে। আর এদিকে দেখো আমি অভিককেও ভাতটা বেড়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেবো, ছেলেও খেয়ে নেবে। তো এই হচ্ছে, মানে খেতে দিয়ে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হবে। সন্ধ্যাবেলা এখন কটা বাজে? 7:20 এরকম বাজে। আমরা চাটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে দুজনে মিলে, অভিক ময়দাটা মেখেছে, ওই সবসময় ময়দা মাখে, আর এদিকে আমি আর ও দুজন মিলে এখন এই কচুরির পুর দিতে বসেছি। আমি লেচি করে দিচ্ছি, ও একটু হেল্প করে দিচ্ছে, আর ও হেল্প করবেই, ওকে না করলেও ও হেল্প করবে, যদি বারণও করি তাও করবে আর কি। তোমরা অনেকে শুনে বলো যে কত ভালো বর তোমার, অনেকে কমেন্ট করো বা বলো যে অভিজ্ঞতা কত কাজ করে দেয়। যাই হোক, হ্যাঁ ও একটু কাজ করে, মানে ভালোবাসে কাজ করতে। আর এখানে আমি পুরটা দিয়ে নিচ্ছি। এবার পুরটা যেহেতু ও দিতে পারে না, তো আমি পুরটা দিয়ে নিচ্ছি আর কি। শীতকাল মানেই ছুটির দিনগুলোতে এই কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে বিভিন্ন রকমের তরকারি। একবার নতুন আলুর দম, একবার ফুলকপি আলুর রোস্ট, আরও কত কী, তাই না? মানে শীতকাল মানেই খাবারের বহর বেড়ে যায় সব বাড়িতেই। তো আমারও খারাপ লাগে না কড়াইশুঁটির কচুরিটা, কিন্তু আমি 3-4টের বেশি জীবনে খেতে পারলাম না। মনে হয় যেন গন্ধেতেই খেয়ে নি এরকম একটা ব্যাপার, যখন পুরটা বানাই। তারপরে ভাজার পর আর খাওয়া যায় না। প্রতিদিনের মতো তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি আমাকে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এখানে তাড়াতাড়ি করে কচুরিটা ভেজে নিচ্ছি। আমার প্রায় 1 ঘন্টার মধ্যে পুর দিয়ে কচুরি ভেজে মানে সকলের বাড়িতেও দেওয়া হয়ে গেছে।
আর আমি আসলে খুব চটপট করে ভাজছি, কেননা অনেকগুলো কচুরি তো, আর গরম গরম সবাইকে দিয়ে দেবো। সবাই রাত্রে মোটামুটি দিদিভাইরা যেমন রাত্রে ভাত খায়, তো ওরাই একটু 8টা সাড়ে 8টা নাগাদ দিয়ে দিলে ওরা খেয়ে নিতে পারবে। এদিকে দেখো আমি দিদিভাইদের আর মাসিদেরকে দেবো বলে আমি প্লেটে একেবারে বেড়ে নিচ্ছি, অভি গিয়ে দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে আমার পাশে থেকে যেও। তো টাটা, গুড নাইট সবাইকে।